বিকেলেই আসছে ছাত্রদের নতুন সংগঠন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন ছাত্র সংগঠন করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানের সামনের সারি থেকে নেতৃত্ব দেয়া তরুণদের একটি বড় অংশ। বুধবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে যাত্রা শুরু করবে সংগঠনটি। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত আল মাসনুন নামের এক শিক্ষার্থী এই তথ্য জানিয়েছেন। সূত্র জানায়, সংগঠনটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল বা মূল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। দলটি কোনো লেজুর ভিত্তিক রাজনীতিতে জড়িত হবে না। কোনো মাদার সংগঠনের এজেন্ডা বাস্তবায়ন বা কোনো রাজনৈতিক দলের কথা মতো তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে না। বলা হচ্ছে, সংগঠনটির আয়ের উৎস হবে অভ্যন্তরীণ নেতাকর্মীদের মাসিক চাঁদা। প্রয়োজন মাফিক শুভাকাঙ্ক্ষীদের থেকেও অনুদান সংগ্রহ করা হতে পারে। সংগঠনটির নির্বাচনে ব্যবহার করা হবে টপ টু বটম গণতান্ত্রিক পদ্ধতি। তাছাড়া সংগঠনের সম্ভাব্য কর্মপদ্ধতি অনুযায়ী বয়স নির্ধারিত থাকবে। কোনো শিক্ষার্থী সংগঠনটিতে আসতে চাইলে তার বয়স সর্বোচ্চ ২৮ হতে পারবে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ক্ষেত্রে তার অনার্সে ভর্তির পর থেকে ৭ বছর সময় হতে পারবে। তার মানে ছাত্র ব্যতীত কেউ এই সংগঠনের কমিটিতে আসার সুযোগ পাবে না। এছাড়া মূলধারার রাজনৈতিক পরিসরে নারীদের যে অনুপস্থিতি রয়েছে সেটিকে চিহ্নিত করে নারীর রাজনৈতিক মানদণ্ড বিনির্মাণ করা, রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরি করা এবং রাজনৈতিক ব্যবস্থাকে নারী বান্ধব করে তোলার মাধ্যমে নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাবে বলেও প্রত্যাশা রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। সূত্রে জানা যায়, আত্মপ্রকাশ করতে যাওয়া সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হওয়ার দৌড়ে আলোচনায় রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। অন্যদিকে ঢাবির আহ্বায়ক পদের আলোচনায় রয়েছেন ৯ দফার ঘোষক আব্দুল কাদের। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী শুক্রবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।